আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের ৯৬ নম্বর পার্টে জানব মৃত্যুর তামান্নি বিল মউত, হুকুম তামান্নি আল মউত, হুকুম তামান্নি আল মউত, অর্থাৎ মৃত্যুর আকাঙ্ক্ষা করা, আশা করা, এটা জায়েজ কিনা এ সম্পর্কে এবং অন্যান্য মশাইল জানবো। যেহেতু কিতাবুল জানাজ শুরু হয়েছে, জানাজার সিলসিলা আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তো মৃত্যুর আশা করার ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ মৃত্যুর আশা করো না, তামান্না করো না মুসিবত আসার কারণে, অর্থাৎ মুসিবত নাজিল হওয়ার কারণে, যে মুসিবতের কারণে মৃত্যু আশা আল্লাহর কাছে করো না। যদি তা করতেই হয় তাহলে এটা বলে, আল্লাহ আমার জীবন যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে নেক হায়াত দান করো, আর যদি আমার মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে মৃত্যু দান করো, এইভাবে বলো। হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিসটি। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, মৃত্যুর প্রস্তুতি। মৃত্যুর প্রস্তুতি কিভাবে হবে সে বিষয়ে। মুসলমানদের জন্য ফরজ হলো মৃত্যুর জন্য সর্বক্ষণিক প্রস্তুত থাকা এবং বেশি বেশি মৃত্যুর স্মরণ করা। মৃত্যুর প্রস্তুতি হবে সমস্ত গুনাহ থেকে তওবা করার মাধ্যমে, এক। এরপরে ২ নম্বর হলো আখিরাতকে প্রাধান্য দেওয়ার মাঝে, আখিরাতকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। ৩ নম্বর সমস্ত জুলম থেকে বের হতে হবে, অর্থাৎ জুলম ত্যাগ করতে হবে এবং মাজলুমদের কাছ থেকে ক্ষমা চেয়ে তাদের হক আদায় করতে হবে। ৪ নম্বর আল্লাহর দিকে বেশি বেশি ঝুঁকতে হবে, অর্থাৎ ইবাদতের মাধ্যমে। ৫ নম্বর হলো সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এটা হলো মৃত্যুর একেবারে সংক্ষিপ্ত প্রস্তুতি। এবার আসি আমরা মৃত্যুর আগে মুসলমানদের অধিকার হলো তাকে তালকিন করা, অর্থাৎ মৃত্যুর সময় তার কাছে গিয়ে এই কালিমা শাহাদাত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করা, বলে দেয়, একবার বললে যথেষ্ট। এটা প্রত্যেক মুসলমানের অধিকার। এবং মৃত্যুর পরে জানাজা যেমন অধিকার, এটা অধিকার। আর যদি মুসলমানের মৃত্যু এসে যায় তখন তাকে শাহাদা তালকিন করবে, তাকে স্মরণ করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা, এবং তার জন্য দোয়া করবে, কল্যাণ চাই আল্লাহ যেন তার ইমানের সাথে মৃত্যু দান করেন, মর্যাদা বৃদ্ধি করেন, গুনাহগুলো ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত দান করেন, এই দোয়াগুলি করবে। মৃত্যুর মৃত ব্যক্তির কাছাকাছি, অর্থাৎ মৃত্যু হয়নি, যার কাছাকাছি মৃত্যু প্রায় ব্যক্তি যারা, তাদের কাছে এসে কখনো কল্যাণকর কথা ছাড়া অন্য কথা বলা যাবে না। শুধুমাত্র যে সমস্ত কথাবার্তা কল্যাণকর ভালো কথা সেগুলি বলবে, যেগুলো মৃত ব্যক্তি চাচ্ছে শুনতে। যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয়ে যায় তো ওখানে হাজির হয়ে তার কাছে ইসলাম পেশ করা, ইসলামের দাওয়াত দেওয়া, এটা যেতে পারে, দাওয়াত দেওয়া যেতে পারে। এই উদ্দেশ্যে তার কাছে যাওয়া হবে, বলবো যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি সম্ভব হয় এটা বলার জন্য যাবে, নচেত যাবে না। যদি এটা বলা সম্ভব হয় তখনই যাবে। এরপরে আসে আমরা ভালো মৃত্যুর লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রায় আমরা 13টি লক্ষণ আলোচনা করব এই পাঠের মাঝে। প্রথম লক্ষণ হলো, যদি মৃত ব্যক্তি মৃত্যুর আগে শাহাদা পড়তে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে যথেষ্ট। হাদিসে আছে মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং শাহাদাত তার আগেই ছিল, সাক্ষী দিয়েছে 2 সাক্ষী শাহাদাতাইন। তো যদি মৃত্যুর সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে বুঝতে হবে ভালো মৃত্যু হয়েছে। অর্থাৎ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা ভালো মৃত্যুর লক্ষণ। 2 নম্বর, যদি মৃত্যুর সময় তার কপালে ঘাম দেখা যায়, যে হাদিস আসছে মুমিনদের মৃত্যু হবে
ইরকিল জাবিন, অর্থাৎ তার কপাল ঘেমে যাবে, এটাও ভালো মৃত্যুর লক্ষণ। 3 নম্বর হলো শহীদ হওয়া বা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা, এটা মৃত্যুর ভালো লক্ষণ। 4 আল্লাহর রাস্তায় গিয়ে মৃত্যুবরণ করা। 5 নিজেকে রক্ষা করতে গিয়ে, নিজের জান রক্ষার্থে, নিজের মাল রক্ষার্থে বা পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, কোনো জালেম, কোনো ডাকাত এবং কোনো শত্রু ঘরে ঢুকে নিজেকে হত্যা করার চেষ্টা করছে, নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের মাল সম্পদ বাঁচানোর জন্য যদি সে মারা যায়, তাহলে এটা ভালো মৃত্যুর লক্ষণ, কারণ এই ব্যক্তি শহীদ। ফুসফুসে প্রদাহজনিত কারণে অথবা যদি যক্ষার কারণে কারো মৃত্যু হয়, এটা ভালো মৃত্যুর লক্ষণ। অর্থাৎ ফুসফুসের রোগ, যেমন নাকি অত্যধিক কাশি অথবা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটা যেটা করোনা হোক বা অন্য কিছু, ফুসফুসের প্রদাহজনিত রোগ, যে কোনো ফুসফুসে অ্যাট্রাক্টেড হওয়া বা ইনফেকশন হয়ে যাওয়া ফুসফুসে, এই কারণে যদি মারা যায় তবুও সে শহীদ। অথবা যক্ষায় যদি মারা যায়, যে মুখ কাশলে রক্ত বের হয়, এটাও ইনশাআল্লাহ ভালো মৃত্যুর লক্ষণ এবং শহীদ মৃত্যু ইনশাআল্লাহ। মহামারীতে মারা যাওয়া, এটা ভালো মৃত্যুর লক্ষণ এবং এটা শহীদ মৃত্যু। পেটের রোগে মারা যায়, পীড়ায় মারা যাওয়া, পেটের পাতলা পায়খানা হতে হতে মৃত্যুবরণ করা, এটাও ভালো মৃত্যুর লক্ষণ, কারণ এটাও শহীদ। পানিতে ডুবে মারা যাওয়া, এটাও ভালো মৃত্যুর লক্ষণ, কারণ তারাও শহীদ। আগুনে পুড়ে মারা যাওয়া, এটা ভালো মৃত্যুর লক্ষণ, কারণ এরাও যারা আল হারিক শহীদ, তারা পুড়ে মারা যায়, তারা শহীদ। দেওয়ালের চাপ পড়ে যদি কেউ মারা যায়, এটা ভালো মৃত্যুর লক্ষণ, কারণ এটাও তারা শহীদ। কোনো মহিলা যদি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, সেও শহীদে হবে, অর্থাৎ এটা ভালো মৃত্যুর লক্ষণ, কারণ শাহাদাতের মর্যাদা সে পাবে। কোনো নেক আমল অবস্থার দিকে মারা যায়, ভালো আমল করতে করতে, সালাত আদায় করতে করতে, সেজদা অবস্থায়, জিকির আজকারে মসজিদে, কোরআন তেলাওয়াতের সময়, এরকম জিকির আজকার সময় যদি মারা যায়, তাহলে এটা ভালো মৃত্যুর লক্ষণ। এগুলো যেগুলো বললাম সবগুলো ভালো মৃত্যুর লক্ষণ বলা হলো। আর তাছাড়া আরো আছে, আমি একটা আলোচনা করেছিলাম, প্রায় 20টার ঊর্ধ্বে শহীদ মৃত্যুর, প্রায় 22টা, তো সেখানে আলোচনা হয়েছে। আরো আলামত আছে। তো এখানে কিতাবে যেগুলো নিয়ে আসছেন শেখ তোয়াইজেরি, ডক্টর তোয়াইজেরি, ইব্রাহিম তোয়াইজেরি, সেগুলো আলোচনা করা হলো আর কি। এর পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পার্টে আলোচনা করব মৃত্যু সম্পর্কে আরো কিছু মশলা, পরবর্তী পার্টে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।